বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচাতে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলী সহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪৫ জনকে আসামি করে ৩টি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে আহতদের স্বজনরা। আজ রোববার বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কে একটি ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছেন বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলী, বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামের সাহেব আলী, ওয়াব মণ্ডল, মোর্শেদ মণ্ডল, আব্দুল কাদের, ইয়াসিন, হায়দার আলী, সাইফুল ইসলাম, ইদ্রিস আলী, আব্দুল আজিজ, মাসুম, মাসুদ, সেলিম, আব্দুল মান্নান, ইসমাইল হোসেন, নাইম, সাদেক আলী, শাকিল সেলিম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান আল বালনা বলেন, আমার বড় ভাই ফিরোজ সরকার ও ভাতিজা সিয়াম সরকার সহ আরও ৩ জন গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেয়। তারা সিরাজগঞ্জ সদর উপজেলা সিরাজগঞ্জ কাজীপুর সড়কের বেজগাতি মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ফুলকোচা স্কুলের দিকে যাওয়ার সময় ২ নং বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলী বাড়ির সামনে পৌঁছালে হামলা চালানো হয়। আওয়ামী লীগ নেতা শাহ আলীর নেতৃত্বে হামলাকারীরা গরু জবাই করার ধারালো ছুরি, চাকু, হকি স্টিক, লোহার পাইপ, কাঠের লাঠি নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্র জনতার উপর হামলা করে। হামলায় সিয়াম, ফিরোজ, আতিকুল, আবদুল্লাহ, ইব্রাহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। হামলার ঘটনায় হাসান আল বালনা, ইমতাজ আলী ও নূর নবী বাদী হয়ে গত ২১ আগস্ট সিরাজগঞ্জ সদর আমলি আদালতে পৃথক ৩টি মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে মামলার বাদীরা উপস্থিত ছিলেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি মোহাম্মদ হাসান আল বান্না, সিরাজগঞ্জ সদর উপজেলা ২ নং বাগবাটি ইউনিয়নের ফুলকুচা গ্রামের বাসিন্দা। আমার বড় ভাই মোহাম্মদ ফিরোজ ও ভাতিজা মোহাম্মদ সিয়াম সরকার সহ আরও ৩ জন গত ৫ই আগস্ট সারা দেশে বৈষম্য